মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। আরও জানাবো রোহিঙ্গাদের ধরে নিয়ে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট। এবারে থাকছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ ঘন্টায় ৩০০ ফিলিস্তিনি নিহত। আরও জানাবো ট্রাম্পের সম্মানে নারীদের খোলা চুলের নিত্য নতুন বিতর্ক। সব শেষে জানিয়ে দিব গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার বিশেষ বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনের পর কিম বলেন, তার দেশকে আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুত থাকতে হবে। মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো অসম ও বালুময় ভূমির উপর দিয়ে চালনা করছে। এ সময় চামড়ার কোট ও কালো প্যান্ট পরিহিত কিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করছেন। এ সময় তার চারপাশে অবস্থান করছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালক সহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এক পর্যায়ে কিম দূরবীন হাতে নিয়ে ট্যাঙ্কগুলোর গোলাবর্ষণ লক্ষ্য করেন। দৃশ্যত মহড়া দেখে বেশ মুগ্ধ ছিলেন তিনি। এই মহড়ায় শারীরিক অনুশীলন ছাড়াও সমুদ্র ও আকাশপথের অভিযান অন্তর্ভুক্ত ছিল। এ ভিডিওতে আরও দেখা যায় সৈন্যরা রাবারের নৌকা থেকে নেমে সৈকতের দিকে দৌড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে রশির সাহায্যে নিচে নামছে। পর্যবেক্ষণ শেষে কিম বলেন, তাদের দেশের সেনাদের প্রশিক্ষণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এখন পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো সামরিক ও প্রযুক্তির পরিপূর্ণতা অর্জন এবং অস্ত্র ব্যবস্থাগুলোর যুদ্ধ দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। রোহিঙ্গা ধরে নিয়ে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের রাজধানী দিল্লি থেকে আটক করে অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় তোলপাড়। তবে এই অভিযোগ মানতে রাজি নয় ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হলে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং আবেদনের শুনানি নাকচ করে দেন। বিচারপতিরা বলেন, আবেদনে শক্ত কোনো তথ্য প্রমাণ নেই। সর্বোচ্চ আদালতের বিচারপতিরা আবেদনকারীর উদ্দেশ্য বলেন, উপযুক্ত প্রমাণ ছাড়া এক্ষেত্রে আগের বৃহত্তর বেঞ্চের দেওয়া রায় নিয়ে প্রশ্ন তুলতে পারি না। উপযুক্ত প্রমাণের অভাবে এই আবেদন চমৎকার ভাষায় রচিত এক গল্প গাথা ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রোহিঙ্গা সংক্রান্ত মামলা শুনছে সেখানেই এর আবেদন করতে বললেন তারা এবং আগামী ৩১ জুলাই বেঞ্চের পরবর্তী শুনানি ধার্য করেন। উল্লেখ্য, জাতিসংঘ দাবি করছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করছে। এরই অংশ হিসেবে দেশটির নৌবাহিনী ওই ৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ছেড়ে দেয়। এ ঘটনাটি তদন্তে জাতিসংঘ একজন বিশেষজ্ঞ নিযুক্ত করছে। ইসরায়েলি হামলায় ৪৮ ঘন্টায় ৩০০ ফিলিস্তিনি নিহত। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ ও বোমাবর্ষণে বিধ্বস্ত গাজা উপত্যকায় তাদের হামলার মাত্রা তীব্র করছে। এতে গত ৪৮ ঘন্টায় অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ আক্রমণের অংশ হিসেবে ২৪ ঘন্টাতেই প্রায় ১৫০ জন নিহত হয়েছে। এ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৫৩ জনের লাশ গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে। এর মধ্যে ৭ জনের লাশ পূর্বের হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ৪৫৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩,২৭২ জন নিহত এবং ১,২০,৬৭৩ জন আহত হয়েছেন। ট্রাম্পের সম্মানে নারীদের খোলা চুলের নিত্য নতুন বিতর্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে। সফরের সময় তার করা কৌশলগত চুক্তিগুলোর পাশাপাশি চোখ ধাঁধানো রাজকীয় অভ্যর্থনাও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে দেওয়া এক বিশেষ অভ্যর্থনা সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করছে। ট্রাম্পের সফর শুরু হয় সৌদি আরব দিয়ে। সেখানে সাদা আরব ঘোড়ায় চড়ে তাকে স্বাগত জানানো হয়। তার চলার পথ বিছিয়ে দেওয়া হয় মর্যাদাসূচক বেগুনি গালিচা দিয়ে। কাতারে পৌঁছানোর সময় ঘোড়ার পাশাপাশি উটও যোগ হয় স্বাগত আয়োজনে। তার গাড়িবহরে ছিল সাইবার ট্রাকও, যা প্রযুক্তি ও আধুনিকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্পের অভ্যর্থনা নিয়ে। সেখানে সাদা ঐতিহ্যবাহী পোশাক পরা স্থানীয় নারীরা তাকে স্বাগত জানানোর জন্য পরিবেশন করেন এক বিশেষ ধরনের নৃত্য। এই নাচে নারীরা খোলা চুল দুলিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান, আর তিনি সেই সারির মাঝ দিয়ে হেঁটে যান। এই মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু ইসরায়েলের। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের মুক্ত করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, তারা অপারেশন গিডিয়ন্স চ্যারিটস নামে একটি সামরিক অভিযান শুরু করছে, যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষার অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি দিয়েছে, সেখানে এই অভিযানের একটি নাম দিলেও ইংরেজি ভাষার পোস্টে এই অভিযানের নাম ব্যবহার করেনি। সেখানে তারা বলছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্তি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। এই পোস্টে আরও দাবি করা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 150টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। চীন ভারত যুদ্ধ বাঁধাতে পারলে লাভ কার, জানালো রাশিয়া। ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, এমন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এশিয়ার 2 শক্তিশালী দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। শনিবার রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস। পশ্চিমা দেশগুলো ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র করছে। তিনি এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ভারত চীন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলছেন, যাতে 2 দেশের মধ্যে সংঘাত আরও বাড়ে। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা ওই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারে। ল্যাভরভের মতে, চীন ও ভারতের মধ্যে সংঘাত বাঁধানো হলে পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার অন্যান্য দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবে।